আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকেই জানি ফোরাম ব্যাকলিংয়ের গুরুত্ব। আসলে গুগলের যত আপডেটই হোক না কেন, ফোরাম সাইটগুলি বা ফোরাম ব্যাকলিংয়ের গুরুত্ব এখন পর্যন্ত কমে নাই। ফোরাম ব্যাকলিংয়ের গুরুত্বটা এখন পর্যন্ত গুগলের কাছে আছে। তো সেই জন্য আমরা আজ আমি দেখব যে কিভাবে ব্যাকলিং করব অথবা কোন কোন সাইটে আমরা লোকাল বিজনেসের জন্য ফোরাম ব্যাকলিং করতে পারি। যেমন আজ আমি একটা ফোরাম সাইটের জন্য ফোরাম ব্যাকলিং দেখাবো। সেটা হচ্ছে যে আমার নিশ হচ্ছে মুভিং কোম্পানির নিশ। মুভিং কোম্পানি মুভিং কোম্পানি এখন ফোরাম সার্চ ফাইন্ডিংয়ের জন্য আমি লিখতে পারি আমার নিশ অনুযায়ী ফোরাম ফোরাম প্লাস মুভিং কোম্পানি। এখন এখানে দেখাবে যে মুভিং ফোরামের মুভিং কোম্পানিগুলি কী কী আছে। মুভিং কোম্পানি ফোরাম একটা পাইছি। মুভিং কোম্পানি এনি রিকমেন্ডেশন ফোরাম মুভিং কোম্পানি ফোরাম একটা লিঙ্কডিন থেকে এখানে হয়তো পোস্টে ঢোকা যেতে পারে। মুভিং কোম্পানিজ মুভিং টিপস যেটা ফোরাম সুপার সার্ফার ম্যাগাজিন মুভিং কোম্পানির একটা মুভিং কোম্পানিরই ঢোকার দরকার নাই। মুভিং কোম্পানি ডিসকাশন অফার আনি এখানে আবার একটা মুভিং কোম্পানি, এটা মুভিং কোম্পানি ফোরাম, এটা ফ্রান্স। আবার একটা দেখি আমরা ইউকে মুভিং কোম্পানিগুলি দেখি। ফোরাম প্লাস মুভিং কোম্পানি এটা আর কি প্যারামিটার সেট করা যায়। ইউকে যদি দিই ইউকে 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 ফোরাম সাইটগুলি আসছে নি দেখি তো। ইউকে এই যে এটা আসছে একটা ইউকে টু পর্তুগাল দা এই যে ফোরাম ফোরাম ইউরোপ এগুলি আর মনে হয় আছে, আরো খুঁজলে পাওয়া যাবে। প্যারামিটার অথবা আমরা দিই এইভাবে দিই ওকে। এদিকে যদি দিই ইউকে ফ্রম এই যে এটা ইউকে লন্ডনের, এটা নেওয়া হয়েছে মনে হয়। এটা না, এটা ফোরাম, এটা ফোরাম, এটা ফোরাম, এটাও ইউকের ফোরাম। অনেক ফোরাম বেরিয়ে গেছে, আর দরকার নেই। কিছু ফোরামে অ্যাক্টিভ থাকবে না, এটি স্বাভাবিক। কিছু ফোরাম সাইট অ্যাক্টিভ থাকার কথা না। হ্যাঁ, এটাতে আমরা দেখি এটাতে কি আছে। এটা একটা ইউকে কোম্পানি ফোরাম সাইট। এটাতে টিপ দিলে কি আসে, কি দিদি অবশ্যই লগ ইন বাটন আছে কিনা। লগ ইনের অপশন তো দেখি না। এটা বাদ দিলে, এটা বাদ দিই, এটা বাদ দিই। লিঙ্কডিনে মুভিং কোম্পানি ফোরাম সাইট, ও মুভিং কোম্পানি ফোরাম এটা দাও করছে আর কি। এটা একটা ফোরাম,
একটা ফোরাম সাইট, এটা একটা ফোরাম সাইট। আর একটু লিস্ট করি, রেড ফ্ল্যাগ ডিলস, এটাও একটা ফোরাম সাইট। তারপরে Q2-3 ফোরাম, মুভিং কোম্পানি ফোরাম, এটা একটা ফোরাম সাইট। এটা ট্রাভেল রিলেটেড, এটা বাদ দিই, এটা বাদ দিই। মানি সেভিং, এটাও ফোরাম সাইট, কিন্তু এটা এই বেটা বেশি পাকনামি করে, এটা বাদ। জাস্ট লেট মুভিং ফোরাম, হ্যাঁ এটা রাখতে পারি। পাশাপাশি এটাও রাখতে পারি, এটা বাদ দিই, এটা নিব না। এটা একই, তো আমার বন্ধই ব্লকই করে রাখছে ইউকের ফোরাম দেখে। এটা আমি ভিপিএনটা চালু করি। ফোরাম, হ্যাঁ এটাও ফোরাম সাইট। তারপরে আরেকটা হইতেছে দিয়ে দিই, এটাও ফোরাম সাইট। এটা হলো মুভিং কোম্পানির রিকমেন্ডেশন, এত বছর আগের। এটা হাউস রিমুভাল, হ্যাঁ মোটামুটি ফোরাম সাইট খোঁজা শেষ। এখন যে, হ্যাঁ এটা হচ্ছে আমি ক্যাটাগরি দিয়ে সার্চ করছি যে ইউকে ফোরাম প্লাস মুভিং কোম্পানি। এখন যদি আমি মুভিং কোম্পানির সার্ভিস দিয়ে দিই, যেমন হাউস রিমুভাল কোম্পানি অথবা হাউস মুভিং কোম্পানি একই, এটাই আসতেছে। এটা কোনটা সাইটটা দেখি, এটা মনে হয়, হ্যাঁ এটা একই। তো এইভাবে তখন সার্ভিস দিয়েও কিন্তু সাইট বের করা যাবে, মানে সার্ভিস কিওয়ার্ড দিয়ে। এটা আবার মেন কিওয়ার্ড, এটা সার্ভিস কিওয়ার্ড দিয়েও সাইট বের করা যাবে। মানে এটা তো আগে তো আমি ব্যবহার করছিলাম, প্রথমে আমরা ব্যবহার করব ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি দিয়ে, তারপরে আমরা অন্যান্য সার্ভিসগুলি দিয়ে ফোরাম সাইট বের করব। বের করার পরে এরপরের কার্যক্রম হচ্ছে আমাদের প্রত্যেকটা সাইটে গিয়ে আমরা করে ফেলবো, আমরা সাইন আপ করে ফেলবো। প্রত্যেকটা সাইটে আমাদের কার্যক্রম থাকবে, প্রত্যেকটা সাইটে গিয়ে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপ করবো। এই যে প্রত্যেকটা সাইটে গিয়ে আমরা সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এই সাইটেও গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই সাইটে গিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই সাইটে গিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই সাইটে গিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এখানে গিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এরপরের কাজ হচ্ছে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা পোস্ট করা শুরু করব না। কারণ হচ্ছে কি, ফোরাম সাইটগুলি অনেক মানে স্প্যাম যারা স্প্যাম করে, সেজন্য ওই স্প্যাম থেকে বাঁচার জন্য ফোরাম সাইটের অ্যাডমিনরা কিছু সাইট আছে নতুন কোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। আবার কিছু সাইট আছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করলেও ওদের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে ওই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে সাইন আপ করার পরে। আর কিছু সাইট আছে এখন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে, কিন্তু ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে সাথেই আমার মানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করার সাথে আমি যদি আমার কোম্পানির লিঙ্ক বা আমার নির্দিষ্ট লিঙ্কটা আমি ওই সাইটে ব্যবহার করি, সেক্ষেত্রে ওই কোম্পানি বা ওই ফোরাম সাইটের ওনার বা অ্যাডমিন তখন অ্যাকাউন্টটা ডিসেবল করে দেয়। তো এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, অ্যাকাউন্ট করার পর সাইন আপ করার পর আমরা গিয়ে বিভিন্ন থ্রেড থাকবে, এই ধরনের থ্রেডে গিয়ে আমরা প্রথমে
প্রথম কয়েকদিন শুধু লাইক করব, লাইক এবং লাইক কমেন্টস করব, মানে অ্যাক্টিভিটি বাড়াইব। ফোরামে গিয়ে আমরা অ্যাক্টিভিটি বাড়াইব। কিসের অ্যাক্টিভিটি বাড়াইব? যে আমি আসলে রিয়েল ইউজার, আমি কোনো ফেক ইউজার না। এই জন্য প্রতিদিন আমরা যখন কাজে ঢুকবো, কাজ করার জন্য পিসিটা ওপেন করব, ওই সমস্ত সাইটে লগ ইন করে আমরা বিভিন্ন বিষয়গুলি, আমরা বিভিন্ন টপিক্সের উপর আপনার আর্টিকেল পড়ব, ভালো লাগলে আমরা লাইক করব, অথবা ওই আর্টিকেলের রিলেটেড আমার জানাতে, ওই আর্টিকেলের কন্টেন্ট রিলেটেড কোনো কমেন্টস থাকলে আমরা রিলেভেন্ট কোনো কমেন্টস করব, কিন্তু উল্টাপাল্টা কমেন্টস করব না। এর মাধ্যমে আমরা প্রথম 1 সপ্তাহ বা 15 দিন আমরা অ্যাক্টিভিটিস দেখাইব ফোরাম, মানে ওই ফোরামকে, এবং এই অ্যাক্টিভিটিস দেখাইলে এরপরে আস্তে আস্তে আমরা ফোরামে এই টুকটাক কিছু কোশ্চেন করব। মানে তৃতীয় সপ্তাহে গিয়ে বা দ্বিতীয় সপ্তাহে গিয়ে আমরা এই ধরনের কিছু কোশ্চেন করব, যে ইজ মাই মুভিং কোম্পানি বিং, বা রিকমেন্ডেশন ফর মুভিং কোম্পানি, রিকমেন্ডেশন এ মুভিং কোম্পানি উনি ফ্রম ভ্যানকুভার, মুভিং কোম্পানি দ্যাট অ্যালাউ, এই ধরনের কোশ্চেনগুলা, অথবা আরও অন্য টাইপের কোশ্চেন আমি করতে পারি, তো করলে কি হবে, আর অন্য টাইপের কোশ্চেন করলে আমার থ্রেডে বা আমার কোশ্চেনের নিচে অনেকে গিয়ে অ্যান্সার দিবে, এতে আমার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস বেড়ে যাবে, এবং ওই মুভিং কোম্পানি মনে করবে, মানে ওই ফোরাম সাইট আমাকে একজন অ্যাক্টিভ ইউজার হিসেবে ধরে নেবে, এবং ভবিষ্যতে আমি ওই সকল সাইটে গিয়ে আমি কমেন্টস করতে পারবো, এবং কমেন্টসের নিচে আমার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক আমি ওয়েবসাইটের লিঙ্ক আমি সাজেস্ট করতে পারবো। এবং এইভাবেই ফোরাম সাইটগুলিতে মানে লিঙ্ক, এবং মানে ফোরাম সাইট থেকে ব্যাকলিঙ্ক নেওয়া হয় কমেন্টস এবং বিভিন্ন থ্রেড পাবলিশের মাধ্যমে, কিন্তু আপনি সরাসরি ব্যাকলিঙ্ক নিতে পারবেন না। আর ফোরাম সাইটগুলিকে গুগল এখনও প্রাধান্য দেয়, তার কারণ হচ্ছে কি, ফোরাম সাইটটা হচ্ছে কোরা এবং রেডিটের মতো ইউআই, মানে ইউজিসি সাইট, ইউজিসি মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট। গুগল বর্তমানে এই এর যুগে মানে ইউজিসি মানে ইউজার জেনারেটেড কন্টেন্টকে অধিক প্রাধান্য দিচ্ছে। তার কারণ হচ্ছে এখানে ইউজার একটা প্রোডাক্ট বা একটা কোম্পানির যে কোনো সার্ভিস ব্যবহার করার পর সে সরাসরি তার এক্সপিরিয়েন্স থেকে সে রিভিউ দিচ্ছে, অথবা কোনো কমেন্টস এই ধরনের ফোরামগুলিতে মানে করতেছে, যা গুগলের কাছে ন্যাচারাল মনে হচ্ছে। কিন্তু আমরা যারা সাইট তৈরি করি, আমরা কিন্তু একজন রাইটারকে হায়ার করে বা চ্যাট জিপিটির মাধ্যমে মনের মাধ্যমে মিশিয়ে সুন্দর একটা কন্টেন্ট তৈরি করে ফেলি, কিন্তু ওইটা আসলে অনেক অপটিমাইজ কন্টেন্ট, সেটা ঠিক আছে, কিন্তু এখানে রিয়েল ইনফরমেশন থাকে না। আমরা নেট থেকে ইনফরমেশন নিয়ে আমরা করে ফেলি, যেটা আসলে গুগল পছন্দ করে না। এই জন্য বর্তমানে সবসময় গুগল মানে ফোরাম সাইটগুলিকে প্রাধান্য দিচ্ছে, বিশেষ করে 2022-এর পর থেকে ফোরাম সাইটগুলিকে প্রাধান্য দিচ্ছে, আর 23 থেকে তো কোনো কথাই নেই। ঠিক আছে, ওকে, এটাই তাহলে ফোরাম সাইটে নিয়ে ব্যাকলিঙ্ক করার মানে কি বলবো নিয়ম আর কি। ওকে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।